ও আমার ছোট্ট পাখি চন্দনা, একটি শিশে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না। ও আমার ছোট্ট পাখি চন্দনা। ছোট্ট বন্ধুরা, আমি আজকে আবার এসেছি কার্তিক ঘোষের গল্প ফুরুত নিয়ে। তোতাকে খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গিয়েছিল তোতার মা। তবু যেন খোঁজার আর শেষ ছিল না মায়ের। তোতার বাবা তো আশা ছেড়ে বসে পড়েছিল অনেক আগে, আর বোধহয় খোঁজ পাওয়া যাবে না তোতার। অথচ এমন কিছু ঝড় ছিল না সেদিন। গাছের ডালপালা তো ভাঙেনি, তবু কিনা হাওয়ার দাপটে কোথায় যে হারিয়ে গেল তোতা কে জানে। পাখিপাড়ার পুলিশ ফিঙে বলেছিল তোতাকে নিশ্চয়ই কেউ কুড়িয়ে নিয়ে গেছে, বাড়ি বাড়ি খুঁজতে হবে। তোতার বাবা বলেছিল তাহলে তো ভালোই হয়, ইচ্ছে করলে পাখি পুলিশ কি না পারে। কিন্তু পুলিশের অত সময় কোথা শুনি। রাগে গজ গজ করে উঠেছিল ফিঙে পুলিশ। তাই সাহস করে তোতার মা আর কিচ্ছু বলতে পারেনি তখন। নিজেই চুপি চুপি বেরিয়ে পড়েছিল বাড়ি বাড়ি। সেই থেকেই হন্যে হয়ে তোতাকে খুঁজছে ওর মা। তবে ওর বাবা যাই বলুক, তোতার বেশ মনে আছে সেদিনের বিকেলের হঠাৎ সেই ঝড়টার কথা। এক ঝাপটাতেই কিনা বাসা থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়েছিল তোতা। বসবাড়ির মিনি বেড়ালটার চোখে না পড়লে সেদিন কি আর প্রাণে বাঁচত? আহা, পুচকে বেচারি। মিনি বেড়ালটাই মুখে করে নিয়ে গেল প্রথমে বসবাড়িতে। তোতা তখন অন্ধকার দেখছে চোখে, বুকটাও ধুকপুক ধুকপুক করছিল ভয়ে। বসগিন্নিও ভেবেছিলেন পাখির ছানাটাকে কুড়মুড় করে মিনিটাই বুঝি চানাচুর খাওয়া করে ছাড়বে। কিন্তু না, তেমন কিছু করল না মিনি। নিজের ঝুপুং ঝাপাং বাচ্চাটাকেও দেখতে দিলে না চোখে। নিজেই যেন সে রাতটা তোতাকে লুকিয়ে রেখে এলো কোথাও। তারপর সকাল হতেই সোজা চলে গেল বুবুনদের বসার ঘরের ভেতর। বুবুনের মা তো কেমন, মিনিকে দেখে চিল্লে মিল্লে ছুটে এলেন মুখের সামনে। মিনিও অবশ্য বুবুনের পায়ের গোড়ায় তোতাকে রেখে জানলা দিয়ে মেরেছে এক লাফ। তখন আর কে ধরতে পারে মিনিকে। বুবুনও তখন দুহাতে তোতাকে বুকে নিয়ে ছুট দিয়েছে বাইরে। কিন্তু তবু সেই বুবুনের মায়ের ছুঁই ছুঁই বাতিকের জন্য ওর বাড়িতেও একটু জায়গা হলো না তোতার। মনমরা বুবুন কিন্তু তবু কিচ্ছু বলল না মায়ের মুখের উপর। শেষকালে বুবুনের বাবা বললেন, দাঁড়া, ফোন করি তোর বড়দিকে। পাখি পাখি করে মেয়েটা তো পাগল, যদি পুষতে পারে পুষবে। বুবুনের মা তোতার দিকে একটু মুখ ভেঙচে বললেন, কে জানে কি পাখির বাচ্চা ওটা, হাঁড়ি চাচাও হতে পারে। তবু ভর দুপুরেই ফোন গেল রিসরার নতুন গ্রামে। বুবুন বললে, হ্যালো বড়দি। মিঠি বললে, কে রে বুবুন, কি হয়েছে? বাকি কথাটা অবশ্য বুবুনের বাবাই বললেন। তারপর বেশি বলতেও হলো না। সেদিনই বুবুনের জামাইবাবু একটা জুতোর বাক্সয় 4-5টা ঘুলঘুলি তৈরি করে তোতাকে নিয়ে রওনা দিল রিসরায়। হ্যাঁ, সেদিন থেকেই মিঠি দিদিদের বাড়িতে গিয়ে একটু হাসি খুশি হয়ে উঠেছিল তোতা। তখনও অবশ্য তোতা নামটা হয়নি। আসলে সেই পুচকে বেলায় কেউ চিনতেই পারেনি ভালো করে। মিঠি দিদির শ্বশুরমশাই বলতেন, কি বুঝছো বৌমা, সত্যি সত্যি হাঁড়ি চাচা হবে নাকি? মিঠি দিদিও চুপ করে থাকতো তখন। তারপর যখন ডানায় এলো আরও সবুজ সবুজ পালক, গলায় দেখা গেল লাল রঙের রেখা, তখনই মিঠি দিদি বললে, এটা আমাদের তোতা।
তোতারও তখন মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছিল নামটা শুনে। সে সবও তো অনেক দিনের কথা। খাঁচার ভেতর বসে মাঝে মধ্যে একটু আনমনা হয়ে পড়তো মা বাবার জন্যে। তোতা ভাবতো আর বুঝি কখনো দেখা হবে না কারোর সঙ্গে। মা হয়তো কতদিন খায়নি তোতার জন্যে। মেঘ পেরিয়ে আকাশে যাবার কথা বাবাও হয়তো ভুলে গেছে এতদিন। কিন্তু কি কাণ্ড! সেদিন হঠাৎ সাত সকালে কিনা পাশের পেয়ারা গাছটা থেকে ডাক শুনতে পেল মায়ের। মিঠি দিদিদের বাড়িতে তখন সবাই চা খেতে বসেছেন বারান্দায়। মিঠি দিদিও শুনতে পায়নি ওর মায়ের গলা। মায়ের গলা শুনে খাঁচার ভেতরে ডানা ঝাপটাতে লাগলো তোতা। মা বললে, ভালো আছিস তো? তোতা ট্যাঁটা করে কেঁদে ফেললে। মা দেখলে বিপদ, বাড়ির লোক জেনে যাবে এক্ষুনি, তাই উড়ে পড়ল চুপিসারে। মিঠি দিদির শ্বশুর মশাই, জামাইবাবু আপিস বেরিয়ে যেতেই মা আবার এলো তোতার কাছে। তোতা বললে, ও মা, মা আমি বাড়ি যাব মা। মা বললে, দাঁড়া না কদিন, কি করা যায় দেখি। তোতা বললে, বাবা এখন আকাশে যায়। মা চুপ করে রইল। তোতা বললে, স্টেশনের সেই রাধাচূড়ার গাছটা কেমন আছে মা? মা একটু মুচকি হেসে বললে, হলুদ ফুলে এখন থই থই করছে। তোতার চোখ দুটো চিকচিক করে উঠল শুনে। বললে, আর সেই হলদে গুড়গুড়ি মাসির বাচ্চা দুটো? মা বললে, ওরাও এখন উঠতে শিখেছে রে। সেদিনটা এমনি সব কথা বলার পরেই কেটে গেল তোতার। সন্ধেবেলা মা আবার চলে গেল। যাবার সময় তো কিচ্ছু বলে গেল না তোতাকে। সারা রাত সে তাই জেগেই রইল সেদিন, ঘুম ধরল না। কিন্তু তারপর কি হলো? রাত ফুরিয়ে সকাল হলো, সকাল গিয়ে আবার বিকেল, তারপর আবার রাত, আবার ভোর, তারপর একটা দুপুর, দুটো দুপুর, তিনটে দুপুর। ভাগ্যিস মিঠি দিদিটা তখন ঘুমোচ্ছিল। সেই সময়ে বাবা, মা, পিসিমশাই সবাই এসে ট্রেনিং দিয়ে গেল তোতাকে। তোতা একদিন খাঁচার ফাঁক দিয়ে ঠোঁটটা বাইরে বার করে মায়ের ঠোঁটে একটু কামড় দিলে। তারপর একদিন বার করলে গলা। বাবা বললে, ঠিক আছে। শেষকালে একদিন ডানা দুটো মুড়ে, পেটটা কুঁচকে, পিঠটা বাঁকিয়ে এতটুকু পুচকে হয়ে গেল তোতা। অমনি পিসেমশাই বললে, রেডি। বাবা বললে 1, মা বললে 2। পিসি একটু এদিক ওদিক দেখে নিয়ে যেই বললে 3, অমনি কিনা তোতা শুরুত করে বেরিয়ে এলো বাইরে। তারপরেই ফুরুত। বলতে কি, সেদিন থেকেই সেই মিঠি দিদিটা আর বুবুন এখনও তোতার কথা ভেবে মাঝে মাঝেই মনমরা হয়ে বসে থাকে। তোতাও বলে, ও মা, আমি একদিন কিন্তু যাব মিঠি দিদির শ্বশুর বাড়ি। মা শুধু মুচকে একটু হাসে, হাসতে হাসতেই বলে, বড় হলে যেও। কেমন লাগলো তোতা পাখির গল্পটা ছোট্ট বন্ধুরা? গাছে আকাশে কত পাখি ওড়ে, দেখেছো কখনো তোমরা? রোজ সকালবেলায় উঠবে, দেখবে কত ছোট্ট ছোট্ট তোমাদের মতো পাখি কিচির মিচির করে। ভালো থেকো, খুব ভালো থেকো। অনেক আদর করে দিলাম তোমাদের।